মেঘের কোলে চাঁদ জোগায়। আচ্ছা আজহারউদ্দিন হিট হয়ে গেল, ফরমাইশ আছে মানে হিট হয়ে গেল। বাহ, দোয়া আল্লাহ ওকে আরো বড় করুক। অনেক জায়গায় কি বলে, আমি কেন দিইনি বলে আপনারা হয়তো অনেকজন অনেক কিছু ভাবে। অনেক জায়গায় কি হয় না, অনেক ঘটনা টাইপের গজল শুনতে শুনতে এদের অনেকজনকে দিলে দুটো একটা লোক চলে যায়, কমিটির লোক রাগারাগি করা হয়, কেন আপনি ওকে দিলেন। ওই কারণে আমি একটু বেশি সময় নিই। তো আজহারউদ্দিন একটা গজল বলবো, এরপরে আজহারউদ্দিনের সঙ্গে একটা ঝগড়া করবো। আপনারা আজহারউদ্দিনের লোক তো। মেঘের কোলে চাঁদ জোগায়। আচ্ছা আজহারউদ্দিন হিট হয়ে গেল, ফরমাইশ আছে মানে হিট হয়ে গেল। বাহ, দোয়া আল্লাহ ওকে আরো বড় করুক। আপনারা দোয়া করবেন। আমার সঙ্গে 8 বছর আছে না, 12টা পর্যন্ত হয়। তো এখন আজহারউদ্দিন একটা মেঘের কোলে চাঁদ জোগায় বলবে। এখন পশ্চিমবাংলায় ওই চলছে মেঘের কোলে। তো এই তারপরে একটা আজহারকে নিয়ে একটা ঝগড়া করব, ঠিক আছে? চলো চলো যাও। তো শুনলেন উস্তাদি কণ্ঠ থেকে কিছু ফরমাইশ মোতাবেক এবং কিছু নিত্য নতুন গজল শোনালেন আপনাদের সম্মুখে এবং আরো শোনাবেন। তো এখন আমি আপনাদের সম্মুখে ফরমাইশ মোতাবেক গজল পরিবেশন করে শোনাই, আপনারা ধীরে ধীরে শ্রবণ করুন। মেঘের কোলে চাঁদ লুকায়, ভ্রমর ফুল গুনগুনায়। মেঘের কোলে চাঁদ লুকায়, ভ্রমর ফুল গুনগুনায়। মেঘের কোলে চাঁদ লুকায়, ভ্রমর ফুল গুনগুনায়। নদী সে অজানা এক প্রেমের টানে চলে মোহনায়। আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। যত চুলো মেরে আধারে দুর্গবে সব অবিচায়, যত চুলো মেরে আধারে দুর্গবে সব অবিচায়। পাপের এই পৃথিবীতে নূর ভরিতে খোদা যার পাঠায়। আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। কবি লিখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি দুনিয়ার মধ্যে আসলে আল্লাহ পাক এই দুনিয়াটাকে নবরূপে সাজিয়েছিলেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। ওই কাঁদে রাশা যে আজ কেন আসবে তাগান করে কোন মেহমান, আসবে তাগান করে কোন মেহমান। মায়া মিনার দুঃখ সব গুছে এলো তার কোলে সাহেবে কোরআন, এলো তার কোলে সাহেবে কোরআন। দিন বলে আমাকে দাও, রাত বলে আমাকে দাও, দিন বলে আমাকে দাও, রাত বলে আমাকে দাও। দিন রাতের মাঝে খোদা মোর নবীকে দেয় উপকার। আল্লাহ বলে সবাই শোন, দিলাম আমার আপন জন। আল্লাহ বলে সবাই শোন, দিলাম আমার আপন জন। তোরা দিস না যেন দুঃখ ব্যথা মোর নবীজির গায়ে। আমিনার নয়ন তারা পাঠালাম ধরায়, আমিনার নয়ন তারা পাঠালাম ধরায়। আমার আপনার নবীর সম্পর্কে লেখক আর কি লিখছেন, শোন। ওই মন ময়ূরী, ওই মন ময়ূরী দেখো পেখম তুলে নাচ দেখাই গেলে তুলে, নাচ দেখাই গেলে তুলে। আসমানি ঘুল বালারা পড়ে তরুণ, খুশির ঢেউ যাই ছুঁয়ে সবার দিলে, খুশির ঢেউ যাই ছুঁয়ে সবার দিলে। ধুলির ধরা ভুবনে আল্লাহ পাঠাই যতনে, ধুলির ধরা ভুবনে আল্লাহ পাঠাই যতনে। ভোরের বেলা সোমবারে 12ই রবিউল আউয়ালে আকাশের চাঁদ তারা খুশিতে পাতো আরা, আকাশের চাঁদ তারা খুশিতে পাতো আরা। মা
আমিনার কোড়ে ঘরে ওকে দিয়ে যায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় অতি মূল্যবান কথাই শেষ কথার মাধ্যমে কবি লিখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ার মধ্যে আসলেন কেমন অবস্থাতে এসেছিলেন কবি লিখছেন শোন নবীজির আগমন ওই গলে জিবরিল আমিন জান্নাতি দরজা খুলে জিবরিল আমিন জান্নাতি দরজা খুলে প্রভু মোর রহমতে খাজানা মা আমিনার আঙিনায় দেখলে মা আমিনার আঙিনায় দেখলে সিজদারত অবস্থায় মোর নবী আসে ধরায় সিজদারত অবস্থায় মোর নবী আসে ধরায় ফেরেশতারা থাকে মোর নবীর সদা পাহারায় জাহান্নামের কিনারায় থাকেন নবী সাগরায় জাহান্নামের কিনারায় থাকেন নবী সাগরায় জাহাঙ্গীর নবীর তরে দরুদ পড়ে ধন্য হয়ে যায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় মেঘের কোলে চাঁদ লুকায় গোমর ফুলে গুনগুনায় মেঘের কোলে চাঁদ লুকায় গোমর ফুলে গুনগুনায় নদী সে অজানা এক প্রেমের টানে চলে মোহনায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় শুনে নবী পেয়ে গেলেন মাপে সিজদাতে রুকুতে জানাই লাখো শুকরানা রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা অতি মূল্যবান কথাই কবি লিখছেন একটা মা তার সন্তানকে যে রূপ ভালোবাসে আল্লাহ পাক বলছেন একটা মা তার সন্তানকে যে রূপ ভালোবাসে আমি আমার বান্দাদের তার থেকে 70 গুণ বেশি ভালোবেসে থাকি অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন তোমার পাপের চেয়ে প্রভুর দয়া বেশি তোমার পাপের চেয়ে প্রভুর দয়া বেশি পাপীর চোখের পানি দেখে হয় যে খুশি পাপীর চোখের পানি দেখে হয় যে খুশি ফেরেশতাদের ডেকে বলে দিলাম ক্ষমা তাকে ফেরেশতাদের ডেকে বলে দিলাম ক্ষমা তাকে আমি যে দয়াবান আমি যে দয়াবান তোমরা কি তা জানো না রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা 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 শেষ কথার মাধ্যমে কবি মনের খায়নাত কবি লিখছেন শোন কতদিন আর থাকবি রে তুই দূরে সরে কতদিন আর থাকবি রে তুই দূরে সরে সিজদাতে দাও তুমি মাথা নত করে সিজদাতে দাও তুমি মাথা নত করে কবি কায়সার বলে আল্লাহ খুশি গলে কবি কায়সার বলে আল্লাহ খুশি গলে ওই প্রেমের দুকুলে ওই প্রেমের দুকুলে চিন্তা কিছুই রবে না রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা পাপের ধুলি কণা যিনি করেন ক্ষমা পাপের ধুলি কণা যিনি করেন ক্ষমা তিনি যে আমাদের মালিক প্রভু
রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা। শুনলেন পবিত্র হামদে বাড়ি তালা। তো এখন আপনাদের সম্মুখে আসছেন ইমরান ফারহাদ, সিঙ্গেল কণ্ঠে পবিত্র নাথ পরিবেশন করে শোনাবেন, আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করবেন। আচ্ছা, আমার দাদা ভাইরা যারা ওখানটায় দাঁড়িয়ে আছেন গেটের সামনে, স্টেজের ডান সাইডে ফাঁকা আপনাদের জন্য জায়গা করা আছে, আপনারা যদি ওখানটায় চলে আসেন তাহলে খুব ভালো লাগবে এবং মাহফিলের আদবটা বজায় থাকবে। অনুরোধ করে আপনারা ওখানটাকেই ছেড়ে একটু সাইডে আসেন। তো এখন আপনাদের সম্মুখে ইমরান ফারহাদ গজল পরিবেশন করে শোনাবেন, আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। হ্যালো ঠিক হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জেনে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে উপস্থিত সম্মানীয় ব্যক্তিগণ এবং উপস্থিত আছেন পশ্চিম বাংলার সুনামধন্য শিল্পী আমার ওস্তাদ এমডি হুজাইফা দা এবং ইতিপূর্বে গাইলেন এমডি আজহারউদ্দিন দা এবং আমি অতম কণাকার ইমরান ফারহাদ এবং আমাদের আরও উপস্থিত আছেন আমাদের কারিম ভাই। সর্বপ্রথম পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শোনাব আপনাদের হিসেবে মৌজুদ সহকারে শুনবেন। খুবই অত সুন্দর কথায় লিখছে দেখুন। হ্যালো একটু ওই টাইমটা বাড়িয়ে দেন। হ্যালো ঠিক হ্যালো ধন্যবাদ। তুমি রহমতে আলা, তুমি রহমতে আলা, তুমি নূরে মুজাসসাম, তুমি রহমতে আলা, তুমি নূরে মুজাসসাম, শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম, শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম, তুমি রহমতে আলা, তুমি নূরে মুজাসসাম, তুমি রহমতে আলা, তুমি নূরে মুজাসসাম, শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম, শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম, কাগে তোমার সম্মান ও গো সাহে তো জাগান, তোমার সম্মান ও গো সাহে তো জাগান, শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম, শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম, তুমি রহমতে আলাম, তুমি নূরে মুজাসসাম, তুমি রহমতে আলাম, তুমি নূরে মুজাসসাম, শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম, শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম। অত সুন্দর কথায় কবি লিখছে দেখুন। আমার এমন তোমার বানর করে সাজাখন, আমার এমন তোমার বানর করে সাজাখন, আছি আমি হেতায় পড়ে মদিনাতে মন, মদিনাতে মন, আমার এমন তোমার বানর করে সাজাখন, আছি আমি হেতায় পড়ে মদিনাতে মন, মদিনাতে মন, তোমার প্রেমে আমার জীবন, তোমার প্রেমে আমার জীবন করিব কুরবান, শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম, শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম, তুমি রহমতে আলাম, তুমি নূরে মুজাসসাম, তুমি রহমতে আলাম, তুমি নূরে মুজাসসাম, শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম, শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম, রূপে গুণে তুমি রাসূল, মধুবাগে ফোঁটা তুমি জান্নাতে বলবো, জান্নাতে বলবো, রূপে গুণে মগামান তুমি রাসূল, মধুবাগে ফোঁটা তুমি জান্নাতে বলবো, জান্নাতে বলবো, তোমার মায়া দয়া সত, তোমার মায়া দয়া সত,
সে তো ছিল সুমগান শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম শেষ কথার মাধ্যমে কবি আরো কি লিখছে দেখুন নামাজেতে পাইবো তোমার কোরআনেতে পাই নামাজেতে পাইবো তোমার কোরআনেতে পাই আরশেতে আছো তুমি মিশে প্রভুর গায় মিশে প্রভুর গায় নামাজেতে পাইবো তোমার কোরআনেতে পাই আরশেতে আছো তুমি মিশে প্রভুর গায় মিশে প্রভুর গায় তোমার উম্মত গোয়ে বন্ধু তোমার উম্মত গোয়ে বন্ধু মুজিবুল আলাম শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম কাগে তোমার শাফাত ও গো শাহিদ জাহান শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম শুনলেন সিঙ্গল কণ্ঠে পবিত্র নাত রসুল। এখন পরবর্তী শিল্পী আমার ওস্তাদ এমডি হুজাইফা দা আপনাদের সম্মুখে সুন্দর কিছু নিত্য নতুন কালাম এবং কিছু ফার্মেসিমূলক কালাম এবং কিছু ঘটনামূলক কালাম আপনাদের সম্মুখে পাঠ করে শোনাবে। আপনাদের হিসেবে মৌজুদ সহকারে শুনবেন। হ্যাঁ, যাই হোক, আমি বললাম সবাই একটা করে বলবে, এখন একজন বাকি এ বলবে, তারপরে আমি আসবো পরপর অনেক কটা গজল বলবো। আর আমি আমার কমিটির তরফ থেকে, আমার কথা ভাববেন না, অনেকজনা হয়তো রাগ করবে যে এই গজল বলতে এসছে শুধু বলে ভিতরে এসে বসো ভিতরে এসে বসে। তো আমি আমি অনুরোধ করব কমিটির তরফ থেকে, আবার অনেকজনা চলে যায় বলার পরে, যদি বলে দাদা একটু এইদিকে চলে আসুন না, কে গো লাইট মারছে, তো আমি অনুরোধ করব যারা ওই দিকটায় দাঁড়িয়ে আছেন, আমি বুঝতে পারছি আপনারা চট বলে বসবেন না, চেয়ার হলে বসতেন, কিন্তু যদি আপনাদের বসার সমস্যা হয় যে চটে আমরা বসবো না, তাহলে এইদিকে দাঁড়ানোর জায়গা এইদিকেও রয়েছে, গেটের গোড়ায়, গেটের ওইখানটায় যদি একটু ফাঁকা করে দেন, তাহলে যারা এসে ভিতরে ঢোকার ইচ্ছে যাচ্ছে তারা হয়তো এসে বুঝতে পারছে না, ঢুকতে পারছে না। তো আমি অনুরোধ করব সামনে আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু এই ডান দিকে সরে আসার জন্য। আমার মা বোনেরা ওই দিক থেকে যাওয়া আসা করছেন। মহিলারা আজকে চিংড়ি মাছ বিক্রি করছে না, হাটে এসছে তো, চিংড়ি মাছের দাম আজকে সস্তা আছে, শুধু কিচির মিচির করছে। ঠিক আছে করো, আমি একটুখানি পরে আসবো, আর ঠিক এমন গজল বলবো আর কথা বলার বন্ধ হয়ে যাবে। তোমার বললে তখন আবার রাগ করলে হবে না, যে বলে আমাদের বলছে। তো আমি অনুরোধ করবো একটু ধীর স্থিরভাবে বসার জন্য। বাবুরা তোমরা ভালো আছো তো? ঠিক আছো তো? ঠিক আছে, একবার তকবীর দাও, নারে তাকবীর। তোমাদের তরফ আজকের আমি